আমার নবীর দরবারে হযরতে আনাস আসলো, আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার 10 বছর আপনার গোলামি করলাম, 10 বছর আপনার খেদমত করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আনাস যদি আপনার কাছে কিছু চাই আপনি নবী আমারে দিবেননি? আমার নবী কো, আনাস তুমি কি চাও, তোমার কি লাগবে, টাকা পয়সা লাগবে নি? আনাস ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার টাকা পয়সা লাগবে না। আমার নবী কই, আনাস রে তোর কি লাগবে? ওই আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের মাঠটা কায়েম করবে, যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠটা সাজাবে, ওই দিন আপনি নবী আমারে সুপারিশ করবেন। হযরত বেলাল বলছেন, ও আমি এক মুহূর্তের জন্য মাওলা ছাড়তে পারবো না গো। ওই বেয়াদব উমাইয়া একটা চাবুক লইছে, চাবুকটা লইয়া রে বাবা উমাইয়া হযরত বেলালের পেটের মধ্যে আঘাত করে হযরত বেলালের মধ্যে পিঠের মধ্যে বাড়ি মারে। যেই মাত্র হযরতে পিঠের মধ্যে বাড়ি দেই রে বাবা, হযরত বেলালের পিঠটা ছিটটা বিটা রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, এক একটা বাড়ি দেই, রক্তগুলা টকবক টকবক কইরা বন্ধু জমিনের মধ্যে বেলালের রক্তগুলা পড়ে। উমাইয়া বলে, বল বেলাল, নবী বলছুতনি, বল বেলাল, আল্লাহ বলছুতনি। বেলাল ডাক দিয়ে কই, উমাইয়া রে, ও মাইয়া রে, আমি বেলালের দেহটারে যদি শেষ করে দেস, আমি বেলালের দেহটারে যদি তুমি মারতে মারতে শেষ করে ফেলো গো, এক মুহূর্তের জন্য আমি নবীর নাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরতে বেলালের মুখ থেকে নবীর নাম ভুলাইতে পারে না, হযরতে বেলালের মুখ থেকে আল্লাহর নাম মুছাইতে পারে না গো। হযরতে বেলালের মুখ থেকে কোনোভাবে আল্লাহর নাম মুছাইতে পারে না। উমাইয়া কি করলো, হযরতে বেলালের হাতগুলো বাঁধলো, হযরতে বেলালের পাগুলো বাঁধলো, হযরতে বেলালের হাতগুলো বাঁধা হযরতে বেলালের গুড়ার গলার মধ্যে লাগাইয়া গো ওই বালুর মধ্যে টানা হেঁচড়া করে বলে, বল বেলাল, নবী বলছুতনি, বল বেলাল, নবী বলছুতনি রে বেলাল। বেলাল বই, না আমি নবী ছাড়তে পারবো না, না না আমি বেলাল নবী বলতে পারবো না। এমন করে যখন মারে হযরতে বেলাল তো নবী বলে না। এবার উমাইয়া গো একের পর এক হযরতে বেলালকে এমন করে অত্যাচার করে, এমন করে কষ্ট দেয়, কিন্তু বেলালের জবান থেকে আল্লাহর নাম ভুলাইতে পারে না, বেলালের জবান থেকে নবীর নাম ভুলাইতে পারে না। বন্ধুরে আহা, কষ্ট হচ্ছে, শেষ করে দিব, চলবুনি বন্ধুরে আমার, ও আমার দাড়ি পাকা বাবারাও, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, শুই না যান। এবার হযরতে বেলালের জবান থেকে নবীর নাম বলাইতে পারে না গো, হযরতে বেলালের জবান থেকে আল্লাহর নাম বলাইতে পারে না। এবার উমাইয়া একের পর এক টর্চারিং এর মাত্রাটা বাড়াই দিচ্ছে। এবার কি করলো জানেননি, হযরতে বেলাল গরম বালুর মধ্যে লয়ে গেছে, ওই মরুভূমির মধ্যে নিয়ে হযরতে বেলাল চিৎ করে শুয়ে দিছে। হযরতে বেলাল চিৎ করে যেই মাত্র শুয়ে দিছে গো, একদিকে হযরতে বেলালের পিঠটা বাবা চাবুকের আঘাতে রক্ত করে বাবা, একদিকে হযরতে বেলালের পিঠটা চাবুকের আঘাতে কাইটটা চিরচির হয়ে রইছে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা, যেই মাত্র আপনি আমি গো আমার আপনার দেহ থেকে গো ওই অচিন পাখিটা বাহির হইয়া যাইব, আমার আপনার একটা নাম হইয়া যাইব। মসজিদের মাইতে একটা এলান করে দিব, মরহুমের লাশ, গোরের মধ্যেও একটা নাম হয়ে যাবে লাশ। কথা কোন ঠিক না বে ঠিক? আমি এমপি সাহেব ছিলাম গো,
মন্ত্রী সাহেব ছিলাম গো, আমি গ্রামের মেম্বার সাহেব ছিলাম, আমি গ্রামের প্রফেসর ছিলাম, আমি গ্রামের মুহাদ্দিস ছিলাম, আমি গ্রামের আলেম ছিলাম বাবা রে। এই কথাটা আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই কথাটা মসজিদের মাইক দিয়ে এলান করবে না। মসজিদের মাইক দিয়ে যে এলানটা দিবে রে বাবা, ওই এলানটা হবে মরহুমের লাশ। কথা কোন ঠিক না বে ঠিক? হে আমার বাবাজিরা, ও আমার নবীর প্রেমিকেরা গো, ও আমার বাবাজিরা, খুব মনোযোগ আমার দিকে লক্ষ্যটা দিয়ে দেন রে বাবা। যেই মাত্র আমার মুর্দা দেহটা রে বাবা আমার ঘরের মধ্যে পয়রা থাকবো, আমার দেখার জন্য আমার এলাকাবাসী ছুটে আসবো, আমার দেখার জন্য গো আমার আপনজনেরা ছুটে আসবে গো, আমাকে দেখার জন্য পাড়াপড়শি ছুটে আসবে, আমারে দেখার জন্য রে বাবা আমার এলাকাবাসী বীর জমাইব, আমার মুর্দা দেহটা দেখার জন্য আমার বন্ধু বান্ধব চলে আসবে। কিন্তু বাবা আমার এক নজর দেখা দেখা গো আপন আপন বাড়িতে সবাই চলে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? মানুষ আইব রে, কষ্ট হচ্ছে, চলবো নি, মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক না বেঠি? মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আহিব রে। আরে দেহ খাঁচার ও চিন পাখি ওইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক না বেঠি? বাবাজিরাই আমার দেখা দেখ আমার এলাকাবাসী চলে যাবে, আর আমার আপনজনেরা যারা আছে গো, আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার দাফন কইরা দেওয়ার জন্য গো, আমার কিছু আপন মানুষ দৌড়ায় চলে যাবে বাস কাটার জন্য, আমার কিছু আপন মানুষ দৌড়ায় চলে যাবে আমার জন্য কাফন আনার জন্য, আর আমার কিছু আপন মানুষ দৌড়ায় চলে যাবে ওই আমার আসল বাড়িটা সাজাইয়া দেওয়ার জন্য গো, আর আমার কিছু আপন মানুষ বাড়ির মধ্যে একটা মশারি টানাইব গো। ও বাবা মশারিটা টানাইয়াও বড়ই পাতার গরম জলে রে আমারে আপনারে গো জীবনের মতো একটা গোসল করাইয়া দিব। কথা কোন ঠিক না বে ঠিক? বাবা জিরাই আমার, ও আমার বাবা জিরা মৃত্যুর কথা স্মরণ হয় না, মরণের কথা স্মরণ হয় না রে বাবা, আমারই আপনারই বড়ই পাতার গরম জলে একটা গোসল করাইয়া দিব। চার কোনায় চারটা রশি বাইন্দা রে বাবা মশারির ভিতরে আমারে গোসলটা করাইব। জীবনে কত গোসল করলে রে বন্ধু, ওই নদীর ঘাটের মধ্যে যাইয়া গো জীবনে কত গোসল করলা পুকুর ঘাটে নাই মা, জীবনে কত গোসল করলা টিউবওয়েলের পানি দিয়া গো, আমার আপনার যেদিন শেষ বিদায়ের গোসলটা হয়ে যাবে ওই দিন বাড়ির মধ্যে একটা মশারি টানাইয়া গোসলটা দিব। বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা, হে আমার বাবা আমারে আপনারে গোসলটা করাইয়া গো ওই আমারে মসজিদের খাটটার মধ্যে শুয়াইব। জীবনে কত আরাম কইরাও তোষকার জাজিমের মধ্যে শুইলাম গো, জীবনের শেষ ঘুমটা ঘুমাইব, জীবনের শেষ শোয়াটা শুইব রে বাবা ওই মসজিদের খাটটার মধ্যে। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরিয়া আমার, হে আমার বাবাজিরা মনটা নরম কইরা দেন, অন্তরটা নরম কইরা দেন গো, ওই খাটটার মধ্যে শুয়াইয়া আমারে আপনারে চোখের মধ্যে সুরমা লাগাইব।
গায়ের মধ্যে আতর ছিটাইব, পায়ের মধ্যে একটা বান্দিব রে বাবা, মাথার মধ্যে একটা বান্দিব, কোমরের মধ্যে একটা বান্দিব, আমারে আপনারে এমন কইরা সাজায়া গো, চারজনে চার কাঁধে লইয়া রে বাবা আমারে আপনারে আপন বাড়িটা থেকে বিদায় কইরা দিব। যে বাড়িটার মধ্যে রে আপনি আমি 40 বছর কাটাইলাম, যেই বাড়িটার মধ্যে আপনি আমি 50 বছর কাটাইলাম, যেই বাড়িটার মধ্যে আমি আপনি 30টা বছর কাটাইলাম, ওই বাড়িটা থেকে আমার আপনার চারজনে চার কাঁধে লইয়া আস্তে আস্তে মসজিদের দিকে রওনা হয়ে যাইব। ওই মসজিদের মাঠের মধ্যে আমার লইয়া যাইব, মসজিদের মাঠে নিয়া 4 তাকবীরের সময় একটা জানাজা পড়াইয়া দিব, সংক্ষিপ্ত আকারে আমার জানাজা পড়াইয়া আমারে আপনারে বিদায় করে দিব। দেখবেন রে বাবা আজরে আমার গো, ও আমার নবীন প্রেমিকারা গো, ওই মসজিদের মাঠের মধ্যে আমার আপনার 4 তাকবীরের সহিত নামাজটা পড়াইয়া দেখবেন আমার অনেক মানুষগুলা পণ কইরা দিব রে বাবা। বন্ধুরে আমার যেই মানুষগুলার সাথে আমি চলাফেরা করতাম, যেই মানুষগুলার সাথে আমি বাজারে বন্দরে যাইতাম, যেই মানুষগুলার সাথে আমি চা খাইতে যাইতাম, যেই মানুষগুলার সাথে গো আমি আড্ডা গুজারি দিতাম গো, আমার আপনার দেহ থেকে যখন অচিন পাখিটা বাহির হইয়া যাইব, ওই মানুষগুলাই আমার এই মসজিদের মাঠ থেকে পর করে দিব। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার হে আমার বাবাজিরা অন্তরের কানটা দিয়া শুনেন, এবার আমারে আপনারে গো আস্তে আস্তে কইনা রে বাবা ওই কবরস্থানের পাশের দিকে লয়া যাইব। ওই কবরস্থানের পাশে আস্তে আস্তে কইরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জপতে জপতে কবরস্থানের পাশে নিব। ওই কবরস্থানের পাশে নিয়ে রে বন্ধু পশ্চিম পাশে আমার খাটটারে রাখবো, পশ্চিম পাশে আমার লাশটারে রাখবো। এবার পশ্চিম পাশে রাইকারে বন্ধু 3টা মানুষ লাফ দিয়া কবরে নামবে, 3টা মানুষ এই মাত্র কবরের মধ্যে নামবে। ওই মৃত্যু ব্যক্তিটা ডাক দিয়ে বলবে কি রে এতগুলা মানুষ কবরের উপরে দাঁড়াই আছে গো, কিন্তু 3টা মানুষ মাত্র কবরের মধ্যে নামলো, হয়তো এই 3টা মানুষ আমার আপন হবে। যেই মাত্র বন্ধুরে আমার যেই মাত্র একটা মানুষ লাফ দিয়া কবর থেকে উইটা যাইব, ওই মৃত্যু ব্যক্তিরা মনে করবে হাই 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 3জন মানুষ কবরে নামছিল, একজন মানুষ লাফ দিয়া উইটা গেছে, হয়তো এই 2জন মানুষ আমার আপন হবে। এবার যেই মাত্র বাবা গো আরেকজন মানুষ যখন লাফ দিয়া উইটা যাইব গো, ওই মৃত্যু ব্যক্তিরা মনে করবে হাই হাই 3জন নাম ছিল, 2জন উইটা গেছে, হয়তো একজন আমার আপন হবে। যেই মাত্র আর একজন লাফ দিয়া উইটা যাইব গো, ওই মৃত্যু ব্যক্তি বলে হাই হাই কি করলাম, এই দুনিয়ার মধ্যে আমি কি সাজাইলাম গো, এই দুনিয়ার মধ্যে আমি কি করলাম, আমার তো কেউ আপন হইল না, আমার তো কেউ আপন হইল না রে, এত কিছু সাজাইলাম, আজকে এতগুলা মানুষ কবরের উপরে, কিন্তু কেউ আমার আপন হইল না। ওই মৃত্যু ব্যক্তিটা এমন একটা চিৎকার মারবে রে বাবা, যে চিৎকারটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না, যেই চিৎকারটা দুনিয়ার কোনো মানুষ শুনে না, যেই চিৎকারটা শুনতে শুধু পারে রে বাবা, ওই চিৎকারটা শুধু শুনতে পারে পশু পাখি যারা আছে, তারা শুধু ওই চিৎকারটা শুনতে পারে। এবার আপনারা আই আমারে বলেন গো, ওই কবরে দুনিয়ার কোনো মানুষ আপন হবে নি গো, ওই কবরে দুনিয়ার কোনো মানুষ আপন হবে? আপনারা আমার জবান খুলে কোন ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি কে? জবান খুলতে হবে, তিনি কে? হ্যাঁ হ্যাঁ, ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না বে ঠিক? বাবা আমি যখন মৃত্যুবরণ করব, আমার আব্বা আমার আপন হবে না, আমার মা আমার আপন হবে না, বন্ধু আপন হবে না, ভাই আপন হবে না, হবে না, এই দুনিয়ার কোনো মানুষ আমার আপনার আপন হবে না। যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না বে ঠিক? ওই রহমাতাল লিল আলামিন আমার হাসরের সাথী হবেন, ফুলসিরাতের সাথী হবেন, মিজানের সাথী হবেন। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ
আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবী ছাড়া চোখে দেখি না? কেন নবী ছাড়া উপায় বুঝি না? আমরা শুধু নবী নবী কেন করি? কেন নবীর গান গাই জানার দরকার আসেনি? হ্যাঁ, আমার নবীর দরবারে হযরতে আনাস আসলো, আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার 10 বছর আপনার গোলামি করলাম, 10 বছর আপনার খেদমত করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আনাস যদি আপনার কাছে কিছু চাই আপনি নবী আমারে দিবেননি? আমার নবী কো, আনাস তুমি কি চাও? তোমার কি লাগবে? টাকা পয়সা লাগবে নি? আনাস ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার টাকা পয়সা লাগবে না। আমার নবী কই, আনাস রে তোর কি লাগবে? ওই আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের মাঠটা কায়েম করবে, যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠটা সাজাবে, ওই দিন আপনি নবী আমারে সুপারিশ করবেন। আর একটু জবান কইলে এখন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, ওই দিন শুধু তুমি আনাস রে নই, ওই দিন আমি নবী আমার তামাম উম্মতদেরকে তোরায়া তোরায়া জান্নাতের মধ্যে লয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে আনাস ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই দিন আপনারা পাবো কোথায়? হাই 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 হাই, জানার দরকার আসেনি? হযরতে আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন আপনারা পাবো কোথায়? আমার নবী ডাক দিয়ে আনাস রে, ওই দিন তুমি যদি আমার হাসরের মাঠে না পাও, আমার হাসরের মাঠে পাইবা। আনাস ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনারা হাসরের মাঠে না পাই তাহলে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে আনাস রে, যদি আমার হাসরের মাঠে না পাও, আমি নবী রে ফুলসিরাতের ফুলের সামনে পাইবা। আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ফুলসিরাতের ফুলের সামনে না পাই আপনারা কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে আনাস রে, আমারে তুমি দাঁড়িপাল্লার সামনে পাইবা। আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যদি দাঁড়িপাল্লার সামনে না পাই আপনি নবীরে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে কই, আনাস রে, যদি দাঁড়িপাল্লার সামনেও আমি নবীরে না পাও তাহলে আমি নবীরে জাহান্নামের গেইটে পাইবা। হ্যাঁ, আমার নবীরে কোথায় পাওয়া যাবে? জাহান্নামের গেটে পাওয়া যাবে। আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা, মায়ার নবীজি, এত আপনি তো চাইলে আরো ভালো জায়গায় যাইতে পারতেন, আপনি তো চাইলে আরো সম্মানের জায়গার মধ্যে বসতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চাই, আমার জানতে বড় মনে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্বাণটা জাহান্নামের গেটে কেন রাখছেন? আমার নবী ডাক দিয়ে কই, আনাস রে, তুমি কি জানো না? ও আনাস, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা নামাজ পড়ছে, পড়ার মতো পড়তে পারে নাই, যারা রোজা রাখছে রাখার মতো রাখতে পারে নাই, যারা হজ করছে করার মতো করতে পারে নাই, যারা যাকাত দিছে কিন্তু দেওয়ার মতো দিতে পারে নাই। ও আনাস, কিন্তু তারা আমি নবীরে ভালোবাসতো, কিন্তু তারা আমি নবীরে ভালোবাসতো, এই জন্য ভালোবাসার কারণে আমি নবী আমার ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে তোরায়া তোরায়া জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আর একটু জবান খুলে কোন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাফার গোলামি করলে লস হয় না, কথা ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা মুস্তাফার গোলামি ছাড়া আর কিছুই বুঝি না, ঠিক না বেঠিক? হ্যাঁ, ওই নবীরে ভালোবাসার দরকার আসেনি? হ্যাঁ, ওই নবীরে ভালোবাসার কথা কইছে কে? ঘোষণাকার আল্লাহর দলিল আসেনি? হ্যাঁ, আমরা দলিল ছাড়া কথা কই না, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন মিডিয়ার যুগ, ওই যে দেখেন ক্যামেরা ছায়া রইছে, মিছা কথা কইলেই সারা বাংলাদেশে ছড়ায় দিব, ভুলভাল কইলেই ভাইরাল করে দেব, কথা কোন ঠিক না বেঠিক? এখন মিছা কথা কইয়া বাসনের জু নাই, এখন আম পাবলিকও বুঝে কোনটা হেসা কোনটা মিছা, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহরে গো ভালোবাসতে চাও গো, তোমরা আমার হাবিবকে ভালোবাসো, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দিব। ও দুনিয়ার মানুষ, কোন 2টা পুরস্কার দিবে শুনে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন গো ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার পুরস্কার কি জানো নে গো? 2 নাম্বার পুরস্কার হলো গো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিব। আর একটু জবান করে লাগুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমার রাসূলকে ভালোবাসার কথা বলছেন, তবে আমার আল্লাহ কিন্তু আবার বান্দাদেরকে নামাজ পড়ার হুকুমও দিয়েছেন, ঠিক না বেঠিক? বান্দার উপর কিন্তু আল্লাহ নামাজ ফরজ করছেন, রোজা ফরজ করছেন, হজ ফরজ করছেন, যাকাত ফরজ করছেন। আমার আল্লাহ কই, ও আমার পাগলেরা, ও আমার বান্দাবান্দিরা, শুনো, তোমরা নামাজ পড়বা, তবে নামাজ পড়ার আগে একটা কাজ করবা। ওই কাজটা কি জানোনি? ওই কাজটা হলো তোমরা ঈমান আনয়ন করবা। আল্লাহু আকবার কোন। ঈমানটা কি জানতে হবিনি? হ্যাঁ, আমার আল্লাহ কইতাছে ঈমান আনয়ন করবা। ঈমান নাই না যদি নামাজ পড়ো, এই নামাজের কোনো দাম নাই। ঈমান নাই না যেটা সারা জীবন মসজিদের মধ্যে সেজদা লাগাইবা, কপালে দাগ লাগাইবা, এই নামাজের কোনো মূল্য হইব? কোনো দাম আছে? কোনো দাম নাই। এখন আসেন, ঈমানটা কি? নামাজ পড়বেন, ঈমানদার হতে পারবেন না। নামাজ পড়লে নামাজি হবেন, হজ করবেন, হাজি হবেন, রোজা রাখবেন, রোজাদার হবেন। এখন আসেন, ঈমান কি? আমার নবী চমৎকার করে বলছেন, আমার নবী উম্মতদেরকে কত সুন্দর করে বলে দিয়ে গেছেন। আমার নবী কি উম্মত, ও উম্মত, আমার নবীর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, উম্মতেরা শোনো, তোমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, এক কথায় এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যদি আমি নবীরে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ইমানদার মুসলমান হতে পারবা না। কথা কোন, ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক না বেঠিক? এখন আসেন বাবাজিরা আমার, আমরা দেখি হযরতে আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসছেন, হযরতে উমর আমার নবীরে কেমন ভালোবাসছেন, বেলাল আমার নবীরে কেমন ভালোবাসছেন, জানার দরকার আসেনি? হ্যাঁ, বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আসেন বাবা, লক্ষ্য করেন হযরতে আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসছেন গো, হযরতে উমর আমার নবীরে কেমন ভালোবাসলেন, হযরতে বেলাল আমার নবীরে কেমন ভালোবাসতেন, বাজান শুনে যাও। হযরতে বেলাল আমার নবীর সাহাবী গো, হযরতে বেলালের চেহারা সুন্দর ছিল না গো, হযরতে বেলাল ছিল কালো। যদিও হযরতে বেলাল কালো ছিল রে বন্ধু, কিন্তু বেলালের অন্তরের মধ্যে ছিল আমার নবীর নূরের আলো। কথা কোন, ঠিক না বেঠিক? হযরতে বেলাল আমার নবীরে কেমন ভালোবাসতেন বাবা, খুব মনোযোগ অন্তরের কানটা দিয়া শুনে যান। হে আমার বাবাজিরা গো, হযরতে বেলাল তৎকালীন যুগে গো উমাইয়ার বাড়িতে দিনের বেলা চাকরি করে বাবা, সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতেন। বাবাজিরা আমার দিকে লক্ষ্যটা দিয়ে দেন, আমার দিকে লক্ষ্যটা দিয়ে বাবা, এই মাহফিল দিকে যদি আপনি সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা দেখা, যদি ওই নবীর ভালোবাসা দেখা যদি গো একটা চোখের পানি ফালাইতে পারেন গো, এমন হয়ে যাইতে পারে আজকের এই মাহফিলটা আপনার জন্য আমার জন্য নাজাতের ফায়সালা হয়ে যাইতে পারে। কথা কোন, ঠিক না বেঠিক? যেই কথাটা বলতেছিলাম বাবা, হযরতে বেলাল তৎকালীন যুগে উমাইয়ার বাড়িতে চাকরি করে, দিনের বেলা উমাইয়ার বাড়িতে কৃতদাসের চাকরি করে, কিন্তু রাত্র যখন হয়ে যায় হযরতে বেলাল একটা ঘরের মধ্যে বইসা আল্লাহ আল্লাহ জপন করে, একটা ঘরের মধ্যে বইসা আমার নবীর দুরূদ পড়ে। এমন কইরা বন্ধুরি অনেক দিন যখন হয়ে গেছে গো, একদিন, দুই দিন, তিন দিন যখন হয়ে গেল, এই আওয়াজটা উমাইয়ার কানের মধ্যে গেল। উমাইয়া হঠাৎ করে কই, কিরে কিসের আওয়াজ শোনা যায়? উমাইয়া দৌড়ায়া হযরতে বেলালের ঘরের মধ্যে আসতেন গো, আয়েশা ডাক দিয়া কই, কিরে বেলাল তুমি কার নাম জপন করো? কিরে বেলাল তুমি কার নাম জপন করো? বেলাল ডাক দিয়া কই, উমাইয়া রে, যে আল্লাহ আমারে বানাইলো, যে মাওলা তোমারে বানাইলো, আমি ওই মাওলার নাম জপন করি। ওই উমাইয়া ডাক দিয়ে কই, কিরে বেলাল, খুব মনোযোগ বাবাজিরা আমার দিকে লক্ষ্য দেন। উমাইয়া ডাক দিয়ে কই, কিরে বেলাল, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাইয়া, আমার বাড়িতে ঘুমাইয়া, তুমি আরেকজনের নাম জপবা না রে বেলাল, না। আমার বাড়িতে যদি তুমি থাকো, এক নম্বরে আল্লাহর নাম ভুলে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কোন। এই মুহূর্তে যদি এই মজলিসের মধ্যে কোন মানুষ আয়েশা যদি বলে, হুজুর এই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া যাবে না, এই জায়গার মধ্যে নবীর নাম নেওয়া যাবে না, এই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা চলবে না, আপনারা আমার একটা উত্তর দেন, ওই মানুষটার আপনারা কি করবেন? মারবেন নি? হ্যাঁ, মারতেন না? বন্ধুরে আমার,
হযরতে বেলাল রে বলে, ও বেলাল, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও, এক নম্বরে আল্লাহর নাম বলে যাওয়া লাগবে। হযরতে বেলাল ডাক দিয়ে কই, উমাইয়া রে, ও উমাইয়া গো, আমি বেলালের জীবন দিতে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য মাওলার দিদার ছাড়তে পারবো না, এক মুহূর্তের জন্য মাওলার নাম বলতে পারবো না। যেই মাত্র এমন কইরা বলছেন রে বাবা, উমাইয়া কি করলো জানেননি? উমাইয়া একটা চাবুক লইছে রে বাবা। ও বাবা খুব মনোযোগ, আজকে আমি এখানে মধ্যে বসলাম, একটা নতুন পাঞ্জাবি পরলাম, আমি যদি কালকে আরেকটা মাহফিলের মধ্যে যে আরেকটা নতুন পাঞ্জাবি পরবো। এই কথাটা কেন বললাম বাবা? খুব মনোযোগ, অন্তরের কানটা দিয়া শুনেন। আপনার আমার তো কাপড়ের কোনো অভাব নাই গো, এত এত কাপড় পাইয়া গো, আপনি আমি মাওলার নাম বলতে পারি না, আপনি আমি মাওলার নাম স্মরণ করতে পারি না, আপনার আমার অন্তরে মাওলার জন্য কোনো প্রেম নাই রে বাবা। কিন্তু বন্ধুরি, হযরতে বেলালের গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, হযরতে বেলালের শুধু লজ্জাস্থানে ঢাকা একটা পোশাকে। যেই মাত্র হযরতে বেলাল বলছেন, ও আমি এক মুহূর্তের জন্য মাওলা ছাড়তে পারবো না গো, ওই বেয়াদব উমাইয়া একটা চাবুক লইছে, চাবুকটা লইয়া রে বাবা উমাইয়া হযরতে বেলালের পেটের মধ্যে আঘাত করে, হযরতে বেলালের মধ্যে পিঠের মধ্যে বাড়ি মারে। যেই মাত্র হযরতে পিঠের মধ্যে বাড়ি দেই রে বাবা, হযরতে বেলালের পিঠটা ছিটটা বিটা রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, এক একটা বাড়ি দেই, রক্তগুলা টকবক টকবক কইরা বন্ধু জমিনের মধ্যে বেলালের রক্তগুলা পড়ে। উমাইয়া বলে, বল বেলাল নবী বলছুতনি, বল বেলাল আল্লাহ বলছুতনি। বেলাল ডাক দিয়ে কই, উমাইয়া রে, ও উমাইয়া রে, আমি বেলালের দেহটারে যদি শেষ করে দেস, আমি বেলালের দেহটারে যদি তুমি মারতে মারতে শেষ করে ফেলো গো, এক মুহূর্তের জন্য আমি নবীর নাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন প্রেম হযরতে বেলালের প্রেমটা আজকে শুইনা যান, কেমন প্রেম হযরতে বেলালের। ওই জায়গার মধ্যে যদি আমি আপনি থাকতাম, যদি কেউ বলতো তুই যদি এই মুহূর্তে আল্লাহর নাম না বলস তোরে ফাঁসির কাস্টে লয়ে যাবো, আপনি আমি বলতাম ঠিক আছে, আমি এই মুহূর্তে আল্লাহর নাম ছাইরা দিছি, তারপরেও আমার ফাঁসির কাস্টে নিও না। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, তবে হযরতে বেলাল নবীর কেমন আশিক বাবা, কেমন প্রেমিক, এটাই আজকে আপনাদেরকে বুঝাবো, শুনে যান। বন্ধুরে আমার, হযরতে বেলালের মুখ থেকে নবীর নাম ভুলাইতে পারে না, হযরতে বেলালের মুখ থেকে আল্লাহর নাম মুছাইতে পারে না গো, হযরতে বেলালের মুখ থেকে কোনোভাবে আল্লাহর নাম মুছাইতে পারে না। উমাইয়া কি করলো? হযরতে বেলালের হাতগুলো বানলো, হযরতে বেলালের পাগুলো বানলো, হযরতে বেলালের হাতগুলো বাইন্দা হযরতে বেলালের গুড়ার গলার মধ্যে লাগাইয়া গো, ওই বালুর মধ্যে টানা হেঁচড়া করে বলে, বল বেলাল নবী বলছুতনি, বল বেলাল নবী বলছুতনি রে বেলাল। বেলাল বই, না না, আমি নবী ছাড়তে পারবো না, না না আমি বেলাল নবী বলতে পারবো না। এমন করে যখন মারে হযরতে বেলাল তো নবী বলে না। এবার উমাইয়া গো একের পর এক হযরতে বেলালকে এমন করে অত্যাচার করে, এমন করে কষ্ট দেয়, কিন্তু বেলালের জবান থেকে আল্লাহর নাম ভুলাইতে পারে না, বেলালের জবান থেকে নবীর নাম ভুলাইতে পারে না। বন্ধুরে আহা আহা, কষ্ট হচ্ছে, শেষ করে দিব, চলবুনি বন্ধুরে আমার, ও আমার দাড়ি পাকা বাবারাও, ও আমার মুরব্বী বাবা জিরা গো, ও আমার যুবক ভাইরা শুই না যান। এবার হযরতে বেলালের জবান থেকে নবীর নাম বলাইতে পারে না গো, হযরতে বেলালের জবান থেকে আল্লাহর নাম বলাইতে পারে না। এবার উমাইয়া একের পর এক টর্চারিং এর মাত্রাটা বাড়াই দিচ্ছে। এবার কি করলো জানেননি? হযরতে বেলাল গরম বালুর
গর্তের মধ্যে লয়ে গেছে, ওই মরুভূমির মধ্যে নিয়ে হযরতে বেলাল চিৎ করে শুয়ে দিছে। হযরতে বেলালের চিৎ করে যেই মাত্র শুয়ে দিছে গো, একদিকে হযরতে বেলালের পিঠটা বাবা চাবুকের আঘাতে রক্ত করে বাবা, একদিকে হযরতে বেলালের পিঠটা চাবুকের আঘাতে কাইটটা চিরচির হয়ে রইছে। যেই মাত্র বালুর মধ্যে যদি শুয়ে গো, আপনারা আমারে বলেন কেমন কষ্টটা হযরতে বেলাল রে দিছে। মাত্র হযরতে বেলাল রে ওই বালুর মধ্যে নিয়ে শুয়াইল, শুয়াইয়া বুকের মধ্যে পাড়া দিয়া বেলাল নবী বলবিনি, বল বেলাল নবী বলবিনি রে। বেলাল বলে আমার দেহটারে যদি কাইটটা টুকরা টুকরা কইরা ফালাও, আমার দেহটারে যদি কাইটটা কুচি কুচি কইরা ফালাও, তারপরেও আমি বেলাল নবী বলতে পারবো না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমার সাথে বলেন, কষ্ট হবে বললে আমার সাথে বলেন, ও গজল বললে কিন্তু ঈমান তাজা হয়, ঠিক না বে ঠিক? নবীর শান শুনলে ঈমান তাজা হয়। আমার সাথে মহব্বতে বলেন, ও মায়ার নবী গো তুমি প্রেম মাশাআল্লাহ, এই তো ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। বলো না ও মায়ার নবী গো তুমি প্রেম মাশাআল্লাহ কোথায় গেলে পাবো গো নবীজি, কোথায় গেলে পাবো গো নবীজি, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। বলো না ও মায়ার প্রেম শিখায়া কোথায় লুকাইলা। এবার বন্ধুরা আমার খুব মনোযোগ, আমার দিকে লক্ষ্যটা দিয়া দেন। এবার হযরতে বেলাল রে মারে, কিন্তু বেলাল কোনোভাবেই নবী ছাড়ে না, কোনোভাবেই আল্লাহর নাম ভুলে না। এবার হযরতে বেলাল রে উমাইয়ার বাড়ির মধ্যে আইনা গো, বাড়ির মধ্যেও হযরতে বেলাল রে মারে। এবার উমাইয়ার বাড়ির পাশ দিয়া যেই মাত্র হযরতে আবু বকর চলাফেরা করতেছেন, উমাইয়ার বাড়ির পাশ দিয়া রে বাবা, উমাইয়ার বাড়ির পাশ দিয়ে হযরতে আবু বকর হাঁটা চলাফেরা করতেছেন। তখনকার হযরতে আবু বকরের কানের মধ্যে একটা আওয়াজ গেল, কে জানে উমাইয়ার বাড়িতে কারে জানে টর্চারিং করতেছে রে বাবা, উমাইয়ার বাড়িতে কারে জানে মারতাছে। হযরতে আবু বকর কই কি রে, উমাইয়া তো বড় বেয়াদব, উমাইয়া তো বড় খারাপ, উমাইয়া তো বড় টর্চারিং করছে, কারে জানে এমন করে মারতেছে, যাই আমি একটু গিয়া দেখি। এবার বন্ধুরি যেই মাত্র হযরতে আবু বকর গেলেন গো, হযরতে আবু বকর গিয়া দেখে নবীর সাহাবী হযরতে বেলাল কেমন করে মারতেছে। হযরতে বেলালকে এমন করে মারতাছে। হযরতে আবু বকর ডাক দিয়ে কি রে বেলাল ভাই, তোমারে কেন এমন করে মারে, তোমারে কেন এমন করে নির্যাতন করতেছে? হযরতে বেলাল ডাক দিয়া কই আবু বকর গো, ও আবু বকর আমারে কেন মারে জানেন নি? আমি আল্লাহর নাম কেন জপি, আমি নবীর নাম কেন জপি, আমি নবীর দুরূদ কেন পড়ি, আমি নবীর দুরূদ কেন পড়ি, এই জন্য আমারে মারে। হযরতে আবু বকর ডাক দিয়া কই বেলাল, ও বেলাল গো, তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার ভাই তোমার সামনে হাজির হয়ে গেছে, তোমার ভাই তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। ও বেলাল তুমি কোনো চিন্তা কইরো না রে বেলাল, আমি যথাসম্ভব তোমারে আমি এখান থেকে আজাদ করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ কোন দেখবেন, আমি যদি এখান থেকে বিট করে গিয়া যদি বিপদে পড়ি, হ্যাঁ ধরেন আমার 4-5 জন ধরলো, ডাকাতে ধরলো, হ্যাঁ আমি একা যদি আমার এই উত্তরপাড়া কিংবা এই টিয়ারার কাউরে যদি আমি পাই, আমার সাহসটা বাড়তো না? পারবনি? আমার বল সাহসটা বৃদ্ধি পাবে, ঠিক না ঠিক? হ্যাঁ, যখন হযরতে আবু বকরের হযরতে বেলাল দেখলো, বেলাল দেখার পরে বেলালের মনটা বড় খুশি হয়ে গেল, বেলালের মনটা খুশি আত্মহারা হয়ে গেল। বেলাল বলতেছে যাক আমার ভাই যেহেতু আসছে, আমার এখন টেনশনটা একটু কম করতে হবে, আমি একটু চিন্তা মুক্ত থাকবো। এবার হযরতে বেলাল দৌড়ে গেল আমার নবীর কাছে।
হযরতে আবু বকর দৌড়ায়া আমার নবীর কাছে দৌড়ায়া গেলেন, যায় কই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ের নবীজি আপনার সাহাবী হযরতে বেলাল, আপনার সাহাবী হযরতে বেলাল গো, কেন আল্লাহর নাম জপে গো, কেন আপনার নাম আপনার দুরূদ পড়ে গো নবীজি, এই জন্য উমাইয়া হযরতে বেলাল রে এমন করে মারে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর হযরতে বেলালকে আযাদ করে নিয়ে আসব। আমার নবী ডাক দিয়া কই বেলাল গো, ও বেলাল তুমি একটা কাজ করো, ও আবু বকর তুমি একটা কাজ করো, তুমি বেলাল আযাদ করে নিয়ে আসো। এবার হযরতে আবু বকর দৌড়ায়া গো ওই উমাইয়ার বাড়িতে চলে গেল। উমাইয়ার বাড়িতে গিয়া গো ডাক দিয়া কই হে উমাইয়া রে, আমি বেলালের মুক্তি করতে চাই, আমি বেলালকে আযাদ করে নিয়ে যাইতে চাই। ওই উমাইয়া ডাক দিয়া কি কই জানেন নি গো, উমাইয়া ডাক দিয়া কই আবু বকর ঠিক আছে মুক্তি কইরা নিবা ঠিক আছে, তবে মুক্তি কইরা নেওয়ার আগে মানি লাগবো, মানি টাকা লাগবো আর কি, দাসীরে যদি মুক্তি করে তাহলে টাকা লাগতো না। এখন কই যাচ্ছে যদি তুমি বেলালরে মুক্তি করে নিতে চাও টাকা লাগবে, টাকা ছাড়া মুক্তি করা যাবে না। বন্ধুরে আমার হে আমার বাবাজিরা খুব মনোযোগ, যেই মাত্র এই কথা বলছে গো হযরতে আবু বকর ডাক দিয়া কই উমাইয়া গো, আমার কাছে তো একটা চাদর আছে, আমি এই চাদরের বিনিময়ে হযরতে বেলালকে মুক্তি করে নিয়ে যেতে চাই। এবার ডাক দিয়া বলেন গো ঠিক আছে তাহলে হযরতে বেলালকে তুমি মুক্তি করে নিয়ে যাও। এবার হযরতে বেলালকে মুক্তি করে আমার নবীর দরবারে নিয়ে গেল। সুবহানাল্লাহ, আমার নবীর যেই মাত্র নিয়ে গেছে গো আমার নবী ডাক দিয়া কই বেলাল, ও বেলাল আমি তোমার একটা কাজ দিব করবানি। হযরতে বেলাল ডাক দিয়া কই নবী ও মায়ের নবীজি গো, আপনি আমারে কিসের কাজ দিবেন, আপনি আমারে কিসের দায়িত্ব দিবেন? আমার নবী কই বেলাল, ও বেলাল তুমি শোনো, আমি তোমারে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম, তুমি আজকে থেকে আজান দিবারে বেলাল। বেলাল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবীজি আমি আপনার মসজিদে আজান দিব ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই বেলাল, ও বেলাল রে তোমার কি শর্ত বেলাল, তুমি আরজ করো, তোমার কি আবদার আছে তুমি বলো। হযরতে বেলাল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, সুবহানাল্লাহ, ও মায়ার নবীজি আমি আজান দিব, তবে আমি যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো আমি বেলাল যেন ওই সময় আমার চোখের সামনে যেন আপনি নবীর আমি দেখতে পাই। কেমন প্রেম, হ্যাঁ? হযরতে বেলাল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আজান দেব ঠিক আছে, কিন্তু আমি যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো তখন যেন আমি বেলাল চোখের সামনে যেন আপনি নবীর দেখতে পাই। কেমন প্রেমিক, হ্যাঁ? বন্ধুরে আমার ও আমার বাবাজিরা হযরতে বেলালের প্রেমটা একটু শুনে যান। এবার যেই মাত্র বলছে গো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আমি বেলাল যেন আপনি নবীরে দেখতে পাই। আমার নবী ডাক দিয়া কই বেলাল রে তোমার প্রস্তাব আমি নবী গ্রহণ করলাম। এবার যেই মাত্র হযরতে বেলাল ফজরের আজান দিতে গেল, যেই মাত্র ফজরের আজানের মধ্যে রে বাবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র বলছে আমার নবী হযরতে বেলালের সামনে হাজির। হযরতে বেলাল যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলছে আমার নবী হযরতে বেলালের চোখের সামনে হাজির। নবী দেখে আর আজান দেয়।
কেমন প্রেম, কেমন প্রেম বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে বাবা শুনে যান। এবার হযরতে বেলাল আজান দেই নবী দেখে, আজান দেই নবী দেখে, ফজরেও নবী দেখে, জোহরেও নবী দেখে, আসরেও নবী দেখে, এশারের সময় নবী দেখে গো। এমন করে হযরতে বেলাল আজান দেয় আর নবী দেখে। এমন করে অনেক বছর পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3-4 বছর, 5 বছর পার হয়ে গেল। এবার বন্ধুরি হে আমার বাবাজিরা গো, এমন করে যখন অনেক দিন পার হয়ে গেল, হঠাৎ কইরা হযরতে বেলাল আবার যখন ফজরের আজান দিতে গেছে গো, ফজরের আজান যেই মাত্র দিতে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যেই মাত্র বলছে, আমার নবী তো হযরতে বেলালের চোখের সামনে নাই। হ্যাঁ, আমার নবী হযরতে বেলাল আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলছে, হযরতে বেলাল আমার নবীকে দেখতে পাচ্ছে না। হযরতে বেলাল যেই মাত্র আমার নবীরে দেখতে পারে না, হযরতে বেলালের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা টেনশন ঢুইকা গেল, একটা চিন্তা ঢুইকা গেল। হযরতে বেলাল ডাক দিয়ে কই, কি রে এতদিন আমি নবী দেখি গো, আজকে আমি নবী কেন দেখলাম না? এবার বেলাল নিজের নিজেই সান্ত্বনা দিতেছে, নিজের নিজেই ভরসা দিতেছে, ঠিক আছে ঠিক আছে গো, আমি বেলাল ফজর নবী দেখতে পারলাম না, আমি পাগলাই ফজর নবী দেখতে পারলাম না, আমি পাগলাই জোহরে নবী দেখবো, আমি পাগলাই আসর নবী দেখবো, আমি পাগলাই মাগরিবি নবী দেখবো, আমি পাগলাই গো এশারে আমি পাগলাই নবী দেখবো গো। আবার যখন হযরতে বেলাল জোহরে আজান দিল, নবী নাই। হযরতে বেলালে যেই মাত্র জোহরে আজান দিল, হযরতে বেলাল যখন চোখের সামনে আর নবী দেখে না, হযরতে বেলালের মনের মধ্যে একটা জ্বালা উঠে গেছে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছের আগুন, নবীর প্রেমের আগুনের জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার সাথে বলেন না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটু জবান খুলে কর না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ বাবাজিরাই আমার দিকে আপনাদের রুজুটা করে দেন, আমার দিকে আপনাদের লক্ষ্যটা করে দেন। এবার যেই মাত্র হযরতে বেলাল নবী আর দেখে না, এমন করে অনেক দিন হয়ে গেল নবী দেখে না, বেলালের মনে তো শান্তি নাই। যেই মাত্র নবী দেখে না গো, হযরতে বেলালের তো ভালো লাগে না গো। হযরতে বেলাল মদিনার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো, হযরতে বেলাল মদিনার মধ্যে হাউমাউ শুরু করলো। আর মানুষের বলে, কি রে তোমরাই আমারে বলো নবী কোথায়, কোথায় গেলে নবী পাবো? কিন্তু এই দিকে আমার নবী দুনিয়া থেকে পর্দা করে রওজা শরীফের মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। এই দিকে আমার নবী দুনিয়া থেকে পর্দা করে রওজা শরীফের মধ্যে চলে গেলেন। কিন্তু ওই মদিনার মানুষের আরে বাবা, হযরতে বেলাল রে তো আর বলে না নবী কোথায়, হযরতে বেলাল রে তো আর বলে না। হযরতে বেলাল এমন কইরা গো, যেই মাত্র নবী পাই না গো, ওই মদিনার মানুষেরা হযরতে বেলাল রে নবীর সন্ধান দেই না রে বন্ধু। এমন করে হযরতে বেলাল পাগল হয়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়া কয়, যেই মদিনার মধ্যে নবী নাই, যেই মদিনার মধ্যে আমার মায়ের নবী থাকবে না, যেই মদিনার মধ্যে গো আমার রাহমাতাল লিল আলামিন থাকবে না গো, ওই মদিনার মধ্যে আমি বেলাল থাকবো না। এবার হযরতে বেলাল মদিনাবাসীর না জানাইয়া বেলাল চলে গেল সিরিয়ার মধ্যে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন।
হযরতে বেলাল যেই মাত্র নবী আর দেখে না, নবী জ্বালা হযরতে বেলাল সইতে পারতেছে না। হ্যাঁ, নবীর মিম্বর আছে কিন্তু নবী নাই, নবী ইমামতি করছে, নবীর মুসাল্লা আছে কিন্তু নবী নাই। আমি বেলাল তো এটা সইতে পারি না, আমি বেলাল তো মানতে পারি না, না না, যেই জায়গার মধ্যে আমার নবী নাই ওই জায়গার মধ্যে আমি বেলাল থাকতে পারি না। এবার হযরতে বেলাল ওই মদিনাবাসীর না বইলা ওই সিরিয়ার মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার করুন। বন্ধুরে আমার, হে আমার বাবাজিরা, এবার যেই মাত্র হযরতে বেলাল চলে গেছে গো, ওই মদিনার মধ্যে একটা ঢেউ উইঠা গেছে, ওই মদিনার মধ্যে একটা আলাপ আলোচনা উইঠা গেছে। নবীর মুয়াজ্জিন নাই, আজানের পাখি নাই, আজানের পাখি কোথায় যেন চলে গেছে। এবার মদিনার মানুষগুলা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা শুরু হয়ে গেল, হাই হাই যে বেলাল আজান দিলে অসুস্থ মানুষগুলা সুস্থ হয়ে মসজিদে চলে যাইতো, হাই হাই যে বেলাল আজান দিলে রে বন্ধু যুবকগুলা দৌড়ে খারাপ কাজ ছাইরা মসজিদে চলে যাইতো। যেই বেলাল আজান দিলে, ও যেই বেলাল আজান দিলে ছোট ছোট শিশু বাচ্চাগুলা মায়ের স্তন থেকে দুধ খাওয়া বন্ধ করে বেলালের আজান শুনতো। যেই বেলাল আজান দিল মুরব্বী বাবারা লাঠি বোন কইরা কইরা গো ওই মসজিদের মধ্যে চইলা যাইতো। কিন্তু আজকে তো বেলাল কোথায় যেন চইলা গেল, বেলালকে আর তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বেলাল কোথায় চইলা গেল। হে আমার বাবা হাজিরা গো, এমন কইরা মদিনার মধ্যে একটা ঢেউ উঠা গেল, এমন কইরা মদিনার মধ্যে একটা তুফান সুইটা গেল। নবীর মুয়াজ্জিন নাই, নবীর মুয়াজ্জিন নাই, হাই হাই কি হবে কি হবে। এবার হযরতে বেলাল যেই মাত্র চইলা গেলেন গো, হযরতে বেলাল তো কাউরে বইলা যায় নাই, সিরিয়ার মধ্যে চইলা গেল। দেখেন বাবা হযরতে বেলাল কেমন প্রেমিক গো, সিরিয়ার মধ্যে যায় ও বেলাল নবী খুঁজে। সুবহানাল্লাহ কোন হযরতে বেলাল আমার নবীরে কেমন ভালোবাসছেন, সিরিয়ার মধ্যে গিয়েও নবীরে খুঁজে, নবীর সন্ধানে সিরিয়ার মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা অন্তরের কানটা দিয়ে শুনেন। এবার যেই মাত্র হযরতে বেলাল সিরিয়ার মধ্যে গেছে গো, সিরিয়ার মধ্যে যায় ছোট ছোট বাচ্চাগুলারে কই আমার নবী দেখছুনি, মুরব্বী বাবাদেরকে বলে আমার নবী দেখছুনি, যুবকদেরকে বলে আমার নবী দেখছুনি, একটা একটা কদম দেয়ার বলে নবী দেখছুনি, একটা একটা কদম দেয়ার বলে নবী দেখছুনি। এমন কইরা বাবা গো, ও আমার বাবাজিরা গো, বেলাল এমন পাগল পারা হয়ে গেল, বেলাল যেই মাত্র এমন করে পাগল পারা হয়ে গেল, সিরিয়ার মধ্যে ঘোরাঘুরি করে আর নবী খুঁজে রে বন্ধু। ও আমার বাবাজিরা হঠাৎ করে একদিন ঘুমের ঘরে আমার নবী ডাক দিয়ে কই কিরে বেলাল, তুমি কি আমি নবীরে ভুইলা গেলানি রে বেলাল, ও বেলাল তুমি কি আমি নবীরে ভুইলা গেছুনি। এবার বেলালের ঘুমটা ভাঙলো, বেলাল ডাক দিয়ে কই কিরে, ও আমার বাবাজিরা গো, বেলাল যেই মাত্র ঘুমটা ভাঙলো, বেলাল চিন্তা করলো হাই হাই নবী স্বপ্নে আসলো। এবার বেলাল বুঝতে পারলো আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন ছাইরা মদিনার মধ্যে পর্দা করলেন। আল্লাহু আকবার। কেমন প্রেমিক হযরতে বেলাল, স্বপ্নে যুগে নবীর দিদার পাইছে। আমরা এমন দিদার পাইতে চাই কি চাই না? হ্যাঁ, যদি পাইতে চাই হযরতে বেলালের মতন আশিক হতে হবে কিনা? হযরতে বেলালের মতন আমার নবীরে ভালোবাসার দরকার আসেনি? আসেনি? হ্যাঁ, আমার নবী যখন মেরাজে গেল, আমার নবী দেখেন হযরতে বেলালের প্রেমের কারবারটা দেখেন, আমার নবীরে কেমন ভালোবাসছেন, আর আমার মাওলা হযরতে বেলালের প্রেমটা কেমন গ্রহণ করলেন। আমার নবী যখন মেরাজের মধ্যে গেছে, মেরাজে যাওয়ার মধ্যে পরে জান্নাতের মধ্যে গিয়া দেখে হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দিয়ে কি রে বেলাল, ও বেলাল তুমি কি এমন আমল করো, ও বেলাল রে, ও বেলাল গো,
তুমি কি এমন আমল করো না বেলাল, যে আমল করার কারণে জান্নাতের মধ্যে তুমি বেলালের পায়ের শব্দ শোনা যায়? তুমি কি এমন আমল করো রে বেলাল, যে আমল করার কারণে আমি নবী জান্নাতের মধ্যে তুমি বেলালের পায়ের শব্দ শুনলাম? বেলাল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি বেলালের চেহারা তো সুন্দর না, আমি বেলালের চেহারা তো কালো, আমি বেলালের ঠোঁটগুলা উঁচা উঁচা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন নামাজ শেষ করেন গো, নামাজ শেষ করার পরে আপনি যখন সাহাবায়ে কেরামদের সাথে মুসাফা করেন, আপনি যখন সাহাবায়ে কেরামদের সাথে হাত মিলান, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি লজ্জায় আপনার সামনে যাই না, আমি শরমে আপনার সামনে যাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তবে আমি একটা আমল করি। আমার নবী কই, বেলাল কি আমল করো? এবার বেলাল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি গো, আমি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আমার মাওলারে কই, মাওলা গো, ও মাওলা, আমি বেলাল তো দেখতে সুন্দর না, আমি বেলাল তো কালো, ইয়া ও মাওলা, তবে তোমার কাছে একটা দরখাস্ত করি গো মাওলা, আমি কালো বেলাল রে, আমি নবীর ভালোবাসা থেকে বঞ্চিত কইরো না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, আমার মাওলা তোমার এই দোয়া কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ কোন, হ্যাঁ, হযরতে বেলাল কিন্তু কালো ছিল, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, কিন্তু তার মানে বোঝা গেল আল্লাহর কাছে কোনো সুন্দর আসে যায় না, টাকা পয়সা আসে যায় না, কে কার টাকা আছে নাকি নাই এটা দেখার বিষয় নই, কে সুন্দর নাকি কালো এটা দেখার বিষয় নই, কে বাটি নাকি লম্বা এটা দেখার বিষয় নই। আমার মাওলার কাছে সবচেয়ে বড় হলো মাওলার মোহাব্বত, তার হাবিবের ইশক মোহাব্বত। কথা কোন ঠিক না বেঠিক? যার কাছে ওই তার হাবিবের ভালোবাসা আছে, যার অন্তরের মধ্যে আমার মাওলার প্রেম আছে, সেই খাঁটি আশিক হতে পারছে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, বেলালের আরেকটা ছোট্ট ইতিহাস শুনেন। হযরতে বেলাল যখন আযান দিত, হ্যাঁ, হযরত বেলাল যখন আযান দিত, আশহাদুর জায়গা আশহাদু বলতে পারতেন, আশহাদু বলতো, তখন আমার নবীর সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরামরা বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হযরত বেলাল তো শুদ্ধ করে আযান দিতে পারে না, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি একটা কাজ করেন, নতুন একজন মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়ান। এবার আমার নবী যখন নতুন একজন মুয়াজ্জিন দিয়ে আযান দিছে, এখন তো আর সকাল হয় না, আল্লাহু আকবার গণ, ফজরের আযান যেই মাত্র দিছে সকাল হয় না। আমার আল্লাহ কুদরতিভাবে জানায় দেয়, ও হাবিব, আপনি শুনেন, যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত এই মদিনার কোন মানুষ সূর্যের আলো দেখবে না। ও হাবিব, আপনি কি জানেন না, হযরতে বেলাল যখন আযান দেয়, হযরতে বেলালের প্রেমের ধাক্কায়, হযরতে বেলালের প্রেমের ইশকের ধাক্কায় আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ কোন। ওই বেলালের মতো নবীরে ভালোবাসার দরকার আছে কিনা? নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, দুইটা হাত তুলে দেখান কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চান। নারে তাকবীর। এটা কি কোনো ইমানদার মুসলমানের আওয়াজ নাকি? এখানে তো কমে পক্ষে 30-40 জন হবে। আচ্ছা যাক, কমে পক্ষে তো 20 জন হবে, 20-30 জন তো হবে। হ্যাঁ, আশিকের মধ্যে একটা স্লোগান দিতে হবে। এই স্লোগান দিয়ে আর এই জবান দিয়ে কি মদিনা যাওয়া যাবে? নবী দেখা যাবে? যদি নবী দেখতে হয়, আশিকের মধ্যে একটা স্লোগান দেন, 2 হাত তুলে নবী দেখতেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর। এখনো যারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, আপনাদেরকে মেহেরবানি করে বলি, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। বাবা, ও বাবা, আপনি আর কতদিন বাঁচবেন একটু চিন্তা করেন। হ্যাঁ, ওই কবরে যে আপনি যাবেন, যদি নবীর জন্য আল্লাহর জন্য ভালোবাসা প্রেম না নিয়ে কবরে যান, আপনার কি উপায় হবে রে বাবা? এই দুনিয়াটা মাত্র ক্ষণিকের জীবন। হ্যাঁ, এই দুনিয়াটা মাত্র ক্ষণিকের জন্য, মাত্র 30-40 বছর বাবা চোখের পলকে পার হয়ে যায়। ওই কবরটার মধ্যে শোয়া দিব, শুরু আছে বাজান, কোনো শেষ নাই। কথা কোন ঠিক না বেঠিক? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে,
যখন তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি এমন একটা স্থানের মধ্যে থাকবা যে স্থানটার মধ্যে একটা মশা যাইতে পারে না, একটা মাছিও যাইতে পারে না, কিছু যাইতে পারে না, কিন্তু ওই জায়গা থেকেও মালাকুল মাউত তোমাকে গ্রাস করবে, তোমাকে ধরে বের করে নিয়ে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা মৃত্যুর কথা স্মরণ করার দরকার আসেনি? হ্যাঁ, আমরা তো এই মাহফিল করি একমাত্র জন্য মানুষ যেন মৃত্যুর দিকে দাপিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে আমিন কোন, আমিন কোন। আল্লাহ পাক কবুল করুক, আমিন কোন। আসেন বাবা, আমরা একটু শুনেন বাবা, একটু খুব মনোযোগ। দোয়া কি জানেননি? এখন আপনাদেরকে নিয়ে একটা দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের জীবনে অনেক গুনাহ আছে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ কোন। দোয়া দরকার আসেনি? কার দোয়াটা বাবা কখন কবুল হয়ে যায় বলা যায় না। যদিও দেখতাছেন কালকে এই জায়গাটা একটা মাঠ ছিল, কিন্তু আজকে এই জায়গাটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনাদেরকে নিয়ে একটা, আমি ছোট মানুষ, একটা দোয়া করি। আল্লাহ পাক যেন দোয়াটা কবুল করে। সকলে চোখের পানি ফেলায় ফেলা কানবেন, জীবন কত গুনাহ করলেন। হ্যাঁ বাবা, এমনও হইতে পারে আজকে এই মাহফিল থেকে চলে যাওয়ার পর আপনার মৃত্যুটা হয়ে যাইতে পারে। আজকে হুজুর কইলো, হুজুরের সামনে 2 ঘন্টা ওয়াজ শুনলো, মানুষটা হুজুরের সামনে মাহফিলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করছে। হাই হাই, এই কথাটা শুই না বাবা আমার পশমগুলা দাঁড়ায় গেছে, শরীরের পশমগুলা। এমনও তো হয়ে যাইতে পারে আমার দাদা এখানে বসা, আমার বাপে বসা, আমরা বাড়ি পর্যন্ত নাও যাইতে পারি। ঠিক না বেঠিক? এই জন্য বাবা আমাদের জীবনের গুনাহগুলি যেন আল্লাহ মাফ করে দেয়।